রাত তখন ঠিক 10:30। আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যার উদ্দেশ্যে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছ তারা সবাই গিয়েছিলাম, তো আমাদের বাসও এসে গিয়েছিল। মিনি যে বাসগুলো হয় আমরা সেই বাস করেছিলাম। তো এখানে ছিল মিনিমাম 14 সিটের বাসটি। তো আমরা দেখো এখান থেকে ড্রাইভার যেখানটা থাকে আমরা সেখান থেকে উঠে পড়লাম বাসটিতে। আমি আর আমার বান্ধবী বসেছিলাম লাস্টের দিকে। এই দেখো আমার বান্ধবী কত লাফাচ্ছে। তো খুবই মজা হয়েছে, মানে বাসে ওঠা থেকে মজা আরম্ভ করেছে আসা পর্যন্ত খুবই মজা করেছিলাম। তো বাসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখো বাসটি এরকম। তো বাসটায় আরও সুবিধার কারণ হচ্ছে আমাদের মানে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার পরও আমরা চার্জ দেওয়ার একটা অপশান পেয়ে গিয়েছিলাম, তাই জন্য সবাই আরও মজা করছিলো, এই নিয়ে কথাবার্তা চলছিলো। তো বাসটি দেখো এরকম নতুন, বাসটা যেটা আমরা গিয়েছিলাম সেটা পুরো একদম নিউ বাস ছিল। তো দেখো এইদিকে আমার টুপিটা ছিল আর আমার পার্সটা রেখে দিলাম। এইগুলো আমার সব ভাই হয় আর এটা আমার বান্ধবী, আর এখানে আরও বোনেরা কাকুরা সব জিনিস টিনিস গুছাচ্ছিল। তো দেখো তারপরে বাসটা লাইটটা বন্ধ করে দিল, তারপর গান চলছে। লাইটটা বন্ধ করার পর যে লাইটটা জ্বলছিল সেটা কেমন তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর। তো আমরা গিয়েছিলাম অযোধ্যা। তো অযোধ্যা বলতে পুরুলিয়ার যে অযোধ্যা পাহাড় আমরা ওখানে গিয়েছিলাম। তো যেতে আমরা রাত্রি ঠিক 10:30 থেকে 11:45-র মধ্যে এখান থেকে বেরিয়েছিলাম। ওখানে যেতে ঠিক 4:30 বেজে গিয়েছিল। তো দেখো বাসটা চললো অনেকক্ষণ ধরে, গাড়িতে আমরা ঘুমোলাম উঠলাম এই করে করে আমরা রাত্রে তখন 2:40। তখন আমাদের দুজনেরই খুব খিদে পেয়েছিল। বাড়ি থেকে যেহেতু অনেকটা আগেই খেয়ে বেরিয়েছিলাম, জানি 9:30-র সময় গাড়ি ছাড়বে, কিন্তু তার অনেক পরে ছেড়েছিল। তো আমরা খেয়ে নিলাম চিড়া ভাজা। তারপর বাসটি থামলো অযোধ্যা পাহাড়ের সামনে। তো এখানটায় আমাদের সারাদিনে মানে থাকা হবে, পিকনিক টিকনিক করে খাওয়া দাওয়া করে তারপরে পাহাড়ে ওঠা হবে। তো আমি ব্রাশ নিয়ে চললাম। তো দেখো এখানে এই পানীয় জল, এখানে বাথরুম যে সাইডটা ছিল এটা এই সাইডেরই। তো সেখানে আমি মুখটা ধুয়ে নিলাম আমরা সবাই মিলে ফ্রেশ ট্রেশ হয়ে একটু। তখন গিয়ে ফ্রেশ হতে দেখলাম আমরা যখন গিয়েছিলাম একটা বাস ওখানে ছিল আর আমাদের বাসটা দুটো বাস ছিল, আর আমরা ওখানে ব্রাশ করতে করতে দেখলাম কতগুলো বাস চলে এলো। তো অনেকগুলো, তো আমরা তারপরে চা খেয়ে নিলাম। এখানে অনেকগুলো চায়ের দোকান পাবে, যেখানে 5 টাকা 10 টাকা যে যেরকম চা খাবে সেরকম পেয়ে যাবে। তো আমরাও চা বিস্কুট নিয়ে বসে গেলাম চা খেতে। তো এখানে এগুলো আমাদের বৌদি কাকিমারা সব আছে। তো দেখো আমরা এখানে চাটা খেলাম, কিন্তু চাটা একদম খেতে যে খুব হাইফাই কিছু ছিল সেরকম না, সেটা ভালোই ছিল না, এটা একবার এরকমই বললে হয়। তারপরে আমাদের গাড়ির উপর থেকে সব কিছু মালটাল নামানো চলছিল, কড়াটোরা সব আমাদের সবজি ওখান থেকেই যা যা লাগবে সব নিয়ে যাওয়া হয়েছিল আমাদের এখান থেকেই, শুধু ওখানে গিয়ে চিকেনটা কেনা হয়েছিল। তো দেখো আর জলটা নিয়ে নেওয়া হয়েছিল ওখান থেকেই। তো বাস থেকে সব কাকুরা নামাচ্ছে। তারপর এত অতিরিক্ত ঠান্ডা ছিল ওখানে, তো আমরা হাত টাতগুলো সেঁকে নিলাম একটু, মানে আগুন পোড়ানো যাকে বলে সেরকম করে নিলাম একটু। তারপরে আমরা গেলাম পাহাড়ের দিকে। তো পাহাড়ের দিকে বলতে পাহাড়ে যে ওঠার রাস্তাটা আমরা সেখানটায় গেলাম, গিয়ে অনেক ছবি টবি তুললাম। তোলার পর আমরা আবার তাড়াতাড়ি চলে গেলাম যেখানে আমাদের বাসটা দাঁড়িয়েছিল। তো আমাদের যেখানে পিকনিকটা হয়েছিল এটা সেই জায়গাটা। তো রাত্রে আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন এতটা পরিমাণে অন্ধকার ছিল। তারপরে দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের মতো সেম বাস একটা চলে এলো। তো ওখানে অনেকজন পিকনিক করার পর সব মানে পাহাড়ে উঠবে। আমি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমাদের ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে দেখো অনেকটা পরিমাণে ফাঁকা হয়ে গেল। যেখানে আমাদের এখানে আমরা 7টা রকমে ফাঁকা হয়, সেখানে ওখানে 5টা না বাজতে বাজতে এরকম 5টা 5:30 বাজতে বাজতে এরকম ফাঁকা হয়ে গেছিলো। এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে খেজুর রস। তো আমার দাদু, এখানে আমার এটা দাদু হয় একটা, তো দাদু তো দেখে একদম খুব খেতে ইচ্ছে করছিলো মনে হয়। তো দাদুকে বললাম দাদু তুমি খাবে, আমরা এরকম ইয়ার্কি করে থাকি। তো দেখো তারপর এরকম আমাদের সব কিছু কাটাকাটি চলছে, আমরা রসুন ছাড়াচ্ছিলাম, মটর আর রসুনটা ছাড়িয়ে নিলাম। তারপর আমরা গিয়েছিলাম ঘুরতে। তো দেখো আমাদেরকে তারপরে বললো আদাটা ছাড়িয়ে দিতে, তো আমরা আদাটা ছাড়াচ্ছিলাম। আমরা এবার কীভাবে, আমাদের কাছে তো এক্সট্রা কোনো বটি ছিল না, তাই জন্য আমরা দেখো একটু মানে থালার মধ্যেই আমরা করে নিচ্ছিলাম, মানে আদাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম আর কি। তো
তো আদাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমরা আবার ছবি তুলতে চলে গেলাম। তো দেখো তখন সূর্য উঠছিল, কত সুন্দর লাগছে দৃশ্যটা, পাহাড়ের উপর খুব সুন্দর লাগছিল। তো আমরা ওখানে কিছুক্ষণ মজা করার পর আমরা চারিদিকটা ঘুরতে বেরিয়েছিলাম। তো ওখানে অনেক দোকান বসে মেলার মতো, তো আমরা সেই জায়গাগুলোকে গিয়েছিলাম। তো দেখো এখানে কত রকমের জিনিস পাওয়া যাচ্ছিল, কাঠের মিনিমাম রীতিমতো কাঠের অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছিল। তো আমরা সেগুলোই প্রথমে দাম করছিলাম, আমরা তখন টাকা নিয়ে বের হই 50 টাকা, আর এই তারপরে আমরা ছিল বেরিয়েছিলাম 110 টাকা, টাকা এরকম যে কিছু এরকম টাইপের দামগুলো ছিল প্রায়। আর এই পেন্সিল বক্সগুলো, যেগুলো এই যে কালারিং পেন্সিল বক্সগুলো, এগুলো ছিল নিচেরগুলো 100 টাকা, উপরেগুলো 50 টাকা করে। এগুলো আমি 3টে নিয়েছিলাম। তারপর দেখো এখানে অনেক চাবির রিং ছিল, তো অনেক রকম ছিল জিনিসগুলো, খুবই সুন্দর, কিন্তু দামটাও অনেকটা পরিমাণে বলছিল। সবগুলোর সমান দাম ছিল না, তাও অনেক দামই বলছিল, মানে যেগুলো নিয়ে দাম কম হয় সেগুলো নিয়ে জিনিস ছিল, যেগুলো জুয়েলারি টাইপ অনেক রকম জিনিস ছিল। তারপরে ছিল ব্যাগ, তো অনেক রকম ছিল। তারপরে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম, সবাই মিলে অনেক কিছু কেনাকাটা করলাম, ঘুরে দেখলাম জায়গাটা ভালো করে, খুবই সুন্দর ছিল জায়গাটা, মেলার দিকটা তো খুবই সুন্দর ছিল। তারপরে আমার বোনেরা দেখছিল ব্যাগ, আর আমি পেন্সিল বক্স, এগুলো কত করে দেখছিলাম। আর কাঠের এই হরিণগুলো খুব সুন্দর লাগছিল, তাই এগুলো দাম পছন্দ, দামগুলো অনেকই বলছিল, তাই জন্য আর নেওয়া হলো না। 100 টাকা। হরিণটা কত টাকা? আর এইটাও 50 টাকা। তারপর আমরা ওখান থেকে জিনিসগুলো কেনার পর চলে গিয়েছিলাম আরও একটা বড় দিকে মেলা আছে, সেই দিকটায় পেছন দিকটা, যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তার পেছন দিকে। তো সেদিকটায় যাওয়ার পর দেখলাম প্রচুর বড় একটা মেলা ছিল, আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এরই মধ্যে একটা করে চিড়া ভাজা আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা যাচ্ছি, অনেকগুলো গরুর পাল দেখতে পেলাম। তো দেখো এনারা এইভাবে জল বয়ে সবার যারা পিকনিক করছে, এর বদলে ওনারা 200 টাকা 300 টাকা করে ডিমান্ড করছিলেন। তো দেখো আমরা সবাই মিলে তারপর ঘুরতে বেরালাম। এই দেখো এই যে মেলাটার কথা বলছিলাম, প্রচুর বড় এই মেলাটা। তো এখানে অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছিলো, দামটা সেম। আর দেখো আমরা একটা মন্দির দেখতে পেলাম এখানে, তো প্রণাম করে আমরা আবার এগিয়ে গেলাম। এই দেখো এখানে অনেক বড় দিন পর একটা কুয়া দেখতে পেলাম, তো এখান থেকে জল তোলারও ব্যবস্থা ছিল। তারপর এখানে একটা শিবের মন্দির দেখতে পেলাম, মহাদেবের, তো তোমাদেরকে দেখাচ্ছি এই মন্দিরটা। তো মন্দিরটা খুব সুন্দর ছিল, এই দেখো। তারপরে আমরা গাড়ির সামনে ফিরে এসে চানাচুর, মুড়ি, পেঁয়াজ, শসা আর মটরশুঁটি এসব দিয়ে তারপরে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে আবার ঘুরতে যাবো। তো দেখো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করছিল, রান্না হচ্ছিল। তো দেখো আমরা খাওয়া দাওয়ার পর রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম পাহাড় দেখতে, একটু পাহাড়ে হেঁটে হেঁটে উঠবো বলে। তো দেখো আমরা তারপরে পাহাড় দিয়ে ওঠার সময় এটা দেখতে পেলাম নির্দেশগলিটা, তো সেটা দেখার পর আমরা আস্তে আস্তে নেমে গেলাম পাহাড়ে। বেশি দূর যাইনি, যেহেতু ডাকছিল কাকিমারা, তাই আমরা চলে এলাম তাড়াতাড়ি। এসে এখানে খাওয়া দাওয়া করতে বসলাম। তো প্রথমে ছিল লেবু, স্যালাড, তারপর ছিল একটা চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, স্যালাড, আরও অনেক কিছু হয়েছিল। মাংস, 2 রকম মাংস হয়েছিল, আমি যেহেতু মাটন খাই না তাই চিকেন নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে কমপ্লিট করলাম।
তারপর দেখো আমি এতগুলো জিনিস কিনে নিয়েছি, নিয়ে আমরা আবার গাড়ির কাছে চলে যাচ্ছিলাম, কারণ কাকুটা ডাকছিল পাহাড়ে ওঠার জন্য। তো আমরা চলে গেলাম। তো দেখো আমরা পাহাড়ের রাস্তা দিয়ে এখন যাচ্ছি। আর যেগুলো কিনেছিলাম সেগুলো সত্যি কথা বলতে বাসটা যেহেতু ছোটো, তাই রাখার মতো খুব একটা ভালো জায়গা হচ্ছিল না। আর যেহেতু কাঁচের জিনিসও ছিল, ভেঙে যাওয়ার জন্য আমি গাছ সিটের ওখানে এরোভাবে একটা ওড়না দিয়ে বেঁধে রেখেছি। তো এখানে আমার একটা বান্ধবীরও কটা জিনিস ছিল। তো আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে বাসতে করে আমরা পাহাড়ের উদ্দেশ্যে গেলাম। তো এখানে আমরা অনেকগুলো ফলস দেখলাম। ঝর্ণা দেখার পর আমরা একটা জায়গায় গিয়েছিলাম, ঝর্ণাটা অনেক নিচে থেকে ছিল। তো আমরা সেই ঝর্ণা দেখলাম। তারপর একটা জায়গায় বামনি জলপ্রপাত সেটা দেখেছিলাম। অনেক কিছু দেখলাম। তো দেখো তোমাদেরকে আমি দেখি তারপর আপার ড্যাম দেখলাম, অনেক কিছু। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওই গীতা তো এই জায়গাটা দাঁড়িয়েছিল, আমাদের গাড়িটা দাঁড়িয়ে অনেক ছবি তোলা হয়েছিল। ছবি তোলার পর তারপরে আবার কিছুক্ষণ পর বাসটা ছেড়েছিল। তো জায়গাটা আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো। আমরা উঠেছিলাম 2টার দিকে, দুপুর 2টার দিকে। তো জায়গাটা এমন কুয়াশাচ্ছন্ন ছিল, এমন অবস্থা ছিল। দেখো তোমাদেরকে আমি জায়গাটা দেখাচ্ছি। ऐसा হচ্ছে এটা আমার পালিয়ে যাচ্ছি নাকি আবার? ওই হ্যাঁ ওরা পালিয়ে যাচ্ছি কোথা তুই ধর উঠছি, কারণ যদি পালিয়ে যেতাম ওই দিকে চলে যেতাম। ফোনটা যদি ওরকম করে পড়ে যায় তুলে রাখছো, আমার ওইভাবে অত দূরকে যাবে কেন, পড়লে তো নিচে পড়বে। তো এখানে বাড়িগুলো ছিল আমাদের এখানে নর্মাল যে বাড়িগুলো হয় সেগুলোর থেকে আলাদা। মাটির বাড়িগুলো এত সুন্দর রং করা ছিল, পাকার বাড়ির থেকে আমার মনে হয় এটা ছিল ভালো, খুব সুন্দর লাগছিল। পুরুলিয়া তো সেখানে সত্যিই খুব সুন্দর লাগছিল। আর তোমরা দেখতে পাবে এই জায়গায় পরে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো শালপাতাকে শুকিয়ে রাস্তার মানে উপরগুলো এত সুন্দর করে কারুকার্য করা, খুবই সুন্দর লাগছিল। তো তোমাদের আমি দেখাচ্ছি লেকটা। তো একটা কথা বলি, যেখানেই যাই না কেন জীবনটাকে সুরক্ষিত করি। তো এমনভাবে এখানে ছবি
করেছিল ঠিক সেই পাহাড়ের উপর। এটা দেখতে খুব পরিবেশকে জঘন্য লাগছিল। বন্ধ করার সময় চলে আসছে। করতে বলে আছে না, তাই ওই বেশি সময় নেই। আমরা তো এলাম, কাকু কাকিমারা সব এলো তো না, আমরা থাকবো এখানে। সেই সাবধানে থাকবেন। তো দেখুন ব্রাহ্মী জলপ্রপাত যেটা বলেছিলাম সেটা দেখতে পাচ্ছি। তো ফলস দেখতে আর কত নামতে হবে। ভিডিওটার সাথে এই যে ফটোটা বলবো সেটা দারুণ লাগছিল সত্যি কথা বলতে। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে সামনে আছে দিয়ে দিচ্ছি গীতা ধারকে যাস না গীতা। আমাদের বেলা একটা চুপ করে ভিডিও বানাই না, একটা ছবি তুলি আরে না এটা ছবি তোর ভাইরা ওখানে কি সুন্দর উঠেছে। তারপর আমরা গাড়িতে করে আবার চলে গেলাম জলপ্রপাত দেখার জন্য। এক গ্লাস লেবু জলে ফিল্ম সেটা আরেকটু ভিডিও ছড়িয়ে দিই।